ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের, নিচের কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানো প্রত্যেকে কমেন্ট করতে থাকবে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিল কে? লর্ড কার্জন। লর্ড কার্জন এখান থেকে উত্তর হয়ে যাবে। ইনি বঙ্গভঙ্গের আদেশ জারি করেন 1905 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-তে লর্ড হার্ডিঙ্গি টু এর সময়। নেক্সট কোশ্চেন, ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের পাট গবেষণা কেন্দ্র আছে ব্যারাকপুরে। ব্যারাকপুরে আছে পাট গবেষণা কেন্দ্র। দেহরাদুনে কি আছে আমাদের? অরণ্য গবেষণা কেন্দ্র আছে দেহরাদুনে। কটক আমাদের আখ গবেষণা কেন্দ্র, এবং না, কটক হয়ে যাবে আমাদের ধান গবেষণা কেন্দ্র। আখ গবেষণা কেন্দ্র হবে লখনৌ। লখনৌ হবে আখ গবেষণা কেন্দ্র। কটকে আছে ধান গবেষণা কেন্দ্র। নেক্সট কোশ্চেন, ভারত নিচের কোন দিনে বিজয় দিবস পালন করে? বিজয় দিবস কবে পালিত হয়? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে থাকে। 7 এপ্রিলটা কিসের জন্য ইম্পর্টেন্ট? খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য দিবসের জন্য। বিশ্ব স্বাস্থ্য দিবস আছে আমাদের 7ই এপ্রিল। ক্যান্সার দিবস আছে 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি ক্যান্সার দিবস। 5 জুন কি আমাদের পরিবেশ দিবস। পরিবেশ দিবস হয়ে থাকে 5 জুন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভাকরানাঙ্গাল জলধার কোন নদীর উপরে অবস্থিত? ভাকরানাঙ্গাল শতদ্রু নদীর উপরে অবস্থিত। শতদ্রু, অ্যান্সার অপশন বি। নেক্সট, এলপিজির মুখ্য উপাদানটি হলো, তো এলপিজির মুখ্য উপাদান কি? বিউটেন এবং প্রোপেন। মনে রাখবে বিউটেন এবং প্রোপেন এলপিজির মুখ্য উপাদান। তো অপশানে প্রোপেন আছে, তো প্রোপেন এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশান সি। বাজারে মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন কে? তো এখানে ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ আলী জিন্না নাকি মোহাম্মদ বিন তুগলক? কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ইনি দ্বিতীয় আলেকজান্ডার নামেও পরিচিত, সিকান্দারি সানি নামে পরিচিত। তো দ্বিতীয় আলেকজান্ডার এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্রমেলা ভিডি সাভারকর। ভিডি সাভারকর ইনি মিত্রমেলা 1899-এ প্রতিষ্ঠা করেছিলেন। সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হয়ে যাবে সবচেয়ে উন্নত মানের কয়লা। নেক্সট, সদ্গতি ছবিটির পরিচালককে? সদ্গতি ছবির পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন কি আমাদের পথের পাঁচালীর জন্য। কত? 1992-এ। নেক্সট কোশ্চেন, কুড়ামকুলা পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? কুড়ামকুলা পারমাণবিক কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে রাজধানী চেন্নাই। গোমতী কোন নদীর উপনদী? গোমতী গোদাবরীর উপনদী। গোদাবরীর উৎস কোথায়? ব্রহ্মগিরি পর্বত থেকে উৎস। পতন কোথায় হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটি। ইন্দ্রাবতী এবং মঞ্জিরা গোদাবরীর দুটি উপনদী মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোট্টাতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোট্টা। অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোট্টাতে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত। নিচের কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? উর্দু ভাষার জন্ম হয়েছে সুলতানি যুগে। সুলতানি যুগে উর্দু ভাষার জন্ম হয়েছে। নিচের কোথায় সূর্য মন্দির অবস্থিত? তো সূর্য মন্দির কোথায় হয়ে যাবে? কোণার্কে। কোণার্কে, এখানে কোণার্ক অপশানে যেহেতু কোণার্ক আছে, তো অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন সি। প্রথম নরসিংহ নির্মাণ করেন। বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার ঔষধের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, বা চিকিৎসা ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশনে কারেক্ট অ্যান্সার। সঙ্গীতের আছে গ্র্যামি, সাহিত্যের আছে আমাদের কি পুলিৎজার আছে, সাহিত্যের সাংবাদিকতার মাথা রাখবে। গণিতের কি আছে? অ্যাবেল পুরস্কার। নেক্সট, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বত
এটি কেরালা তামিলনাড়ুতে অবস্থিত, কেরালা তামিলনাড়ুর বর্ডারে। তো এখানে কেরালা উত্তর হয়ে যাবে, অপশানে কেরালা আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট, ফরামেন অফ মনরো কোথায় অবস্থিত? এটি মস্তিষ্কে অবস্থিত, মস্তিষ্ক অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল 1835-এ, 1835, অ্যান্সার অপশান সি। লাল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? লাল বিপ্লব মাংসের সঙ্গে সম্পর্কিত, মাংসের সঙ্গে। গমের সঙ্গে কি আমাদের? সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব গমের সঙ্গে। দুধের সঙ্গে সাদা, তৈলবীজের সঙ্গে কি আমাদের? হলুদ। নেক্সট, নিচের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? তো গির, বক্সা, কল্যাণী, গরুমারা। তো বক্সাতে আছে, বক্সা, বক্সার উত্তর হয়ে যাবে। ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছে 1993। এখন কটা আছে? প্রায় 58টি আছে এখন ব্যাঘ্র প্রকল্প ভারতে। নেক্সট, পাল বংশ নিচের কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বাংলা বিহার জুড়ে রাজত্ব করেছিল। প্রতিষ্ঠাতাকে গোপাল, শেষ ছিল গোবিন্দ পাল। তো এখানে আমাদের বিহার উত্তর হয়ে যাবে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আছে, যেটা ধর্মপাল, পাল বংশের রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন। তো এখানে বিহার উত্তর হবে অপশান এ, বাংলা এবং বিহারে তারা রাজত্ব করেছিল। নেক্সট কোশ্চেন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রবি কীর্তি। রবি কীর্তি কার সভাকবি ছিল বলতো? দ্বিতীয় পুলকেশীর, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল রবি কীর্তি। নেক্সট কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা গঠিত হয়? 2014 সালে, 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা হয়। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের আমরাবতী। নেক্সট, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়ে থাকে? সিটি অফ জয় কলকাতা, আমাদের কলকাতাকে সিটি অফ জয় বলা হয়ে থাকে। জয়পুরকে কি বলা হয়ে থাকে? গোলাপি শহর বলা হয়, গোলাপি শহর জয়পুর। হ্রদের শহর বলা হয়ে থাকে উদয়পুরকে। মুম্বাইকে কি বলা হয়ে থাকে? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার, মুম্বাই মনে রাখবে, প্রবেশদ্বার। নেক্সট, নিচের কোনটি শরীরের সবচেয়ে ছোট পেশি? তো শরীরের সবচেয়ে ছোট পেশি কি? স্টেপিডিয়াম, স্টেপিডিয়াম পেশি এটি সবচেয়ে ছোট। স্টেপিস যেমন ছোট হাড়, ছোট হাড়ের নাম কি? স্টেপিস। বড় হাড় কি আছে? ফিমার আছে, বড় হাড়। নেক্সট, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট লীগ কে গঠন করে? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট লীগ রাসবিহারী বসু, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠন করেছেন। নেক্সট কোশ্চেন, চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? চ করে দাও এটা। চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? বৈদিক যুগে, বৈদিক যুগে চতুরাশ্রমের প্রচলন ছিল। বৈদিক, অ্যান্সার অপশন এ। সাঁচি স্তূপ কে প্রতিষ্ঠা করেন? সাঁচি স্তূপ অশোক, অশোক প্রতিষ্ঠা করেছে সাঁচি স্তূপ, বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। সোমপুরি বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? সোমপুরি বিশ্ববিদ্যালয়গুলো পাল বংশের সময়, তো এটি একটু মনে রাখবে। তো এখানে ধর্মপাল, ধর্মপাল হয়ে যাবে। নালন্দা কে করেছিল? কুমারগুপ্ত করেছিল নালন্দা, মনে রাখবে। ধর্মপাল আরও করেছিল কি? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, ধর্মপাল। নেক্সট কোশ্চেন, দাফাবুম কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দাফাবুম এটি মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে দাফাবুম। নাগা পাহাড় কি? সারামতি। আরাবল্লীর সর্বোচ্চ শিখরের নাম কি? গুরু শিখর। সাতপুরার কি? ধূপগড়। নেক্সট, তুলিহাল বিমানবন্দর কোথায় অবস্থিত? তুলিহাল বিমানবন্দর এটি মণিপুরে অবস্থিত। মণিপুর, মণিপুর এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। মণিপুরের মৈত্রী ভাষা। নেক্সট, ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কবে গঠিত হয়েছে? তো জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প, যেটাকে গোল্ডেন চতুর্ভুজ বলা হয়, কি কি গোল্ডেন চতুর্ভুজ? কোন কোন রাজ্যকে বা শহরকে নিয়ে? দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইকে নিয়ে গোল্ডেন চতুর্ভুজ 1999-এ, 1999 সালে, 1999, অপশন সি। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? পুলিকট
ইম্পর্টেন্ট, ভারতের এটি একটি লবণাক্ত হ্রদ, দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ। সবচেয়ে বড় বৃহত্তম হ্রদ কি আমাদের? চিল্কা, উড়িষ্যাতে আছে। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট, অন্ধ্রপ্রদেশ, লবণাক্ত হ্রদ এটি একটি। নেক্সট, নিচের কোনটি মার্বেল পাথরের রাসায়নিক নাম? মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মার্বেল পাথরের রাসায়নিক নাম। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারের। বেকিং সোডার কি? সোডিয়াম বাইকার্বনেট, এটি বেকিং সোডা। এবং ক্যালসিয়াম হেমিহাইড্রেট, এটি প্লাস্টার অফ প্যারিসের। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট পুরো হবে, যেটি প্লাস্টার অফ প্যারিসের। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার এর সূচনা হয় কবে? দ্রোণাচার্য পুরস্কার খেলার কোচদেরকে দেওয়া হয়, ক্রীড়া কোচদেরকে দেওয়া হয়। কোচ 15 লাখ টাকা পুরস্কার প্রদান করা হয় 1985-এ, 1985-তে সূচনা হয়েছে। নিচের কোথায় শাহজাহানের সমাধি অবস্থিত? শাহজাহানের সমাধি, শাহজাহানের সমাধি আছে আগ্রাতে। আগ্রায় আছে শাহজাহান। লাহোরে কার আছে? লাহোরে আছে জাহাঙ্গীরের। জাহাঙ্গীরের লাহোরে আছে। কাবুলে কোন? কাবুলে বাবরের আছে কাবুলে। সাসারামের আছে শেরশাহ, শেরশাহ আছে সাসারামে। নেক্সট, কোন খেলার সঙ্গে জুলে রিমে ট্রফি সম্পর্কিত? জুলে রিমে ট্রফি এটি ফুটবলের সঙ্গে সম্পর্কিত। ফুটবল ইম্পর্টেন্ট কি আমাদের? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ইম্পর্টেন্ট। নিচের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? মস্তিষ্কের কাছের গ্রন্থি কি হবে আমাদের? পিটুইটারি, অবশ্যই পিটুইটারি। এখান থেকে অ্যান্সার আমাদের অপশন ডি, এসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল হবে এটি, মোবিলিটি না, মোবাইল হবে। অপশনে নেই, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল করে দাও, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া বিমল জালানের লেখা। আচ্ছা, অপশন এ। নিচের কোন তলটি তাপের উত্তম শোষক? তাপের উত্তম শোষক কি? সাদা অমসৃণ তল, সাদা মসৃণ তল, কালো মসৃণ তল নাকি কালো অমসৃণ তল? কালো অমসৃণ তল, কালো অমসৃণ তল তাপের উত্তম শোষক। নেক্সট, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? তিস্তা নদীর উৎপত্তি কোথায়? জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে। তিস্তার পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তারাই নামে পরিচিত। তিস্তার পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। মাই লাইফ নিচের কার আত্মজীবনী? মাই লাইফ এটি বিল ক্লিন্টনের আত্মজীবনীর নাম মাই লাইফ। আবুল কালাম আজাদের কি? উইংস অফ ফায়ার। মনমোহন সিংয়ের চেঞ্জিং ইন্ডিয়া। নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। নেক্সট, বাংলায় কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ। 1765-তে অবসর ঘটিয়েছিল কে? ওয়ারেন হেস্টিং। নেক্সট, ফুগদি কোন রাজ্যের লোকনৃত্য? ফুগদি এটি গোয়ার লোকনৃত্য। গোয়া অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এখান থেকে কারেক্ট অ্যান্সার, পানাজি ক্যাপিটাল। নেক্সট আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় ড্যাশের জন্য, কিসের জন্য? চাপ, সান্দ্রতা, পৃষ্ঠটান, স্থিতিস্থাপকতা। কি উত্তর হবে সেটি প্রত্যেকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।